কুমিল্লার ১৪ গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্য হাত বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। গত ১৬ অক্টোবর রাত ১টার দিকে প্রবাসীর ঘরে ওই নারী ও স্থানীয় বিল্লাল হোসেনকে আটক করে কয়েকজন গ্রামবাসী। পরে ইউপি সদস্য বজলুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে ২ হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। এই ঘটনায় পরদিন ইউপি সদস্যের নেতৃত্বে বসে সালিশ বৈঠক। সেখানে প্রবাসীর সঙ্গে ওই নারীর বিবাহ বিচ্ছেদ ঘটানো হয় এবং আটক বিল্লাল হোসেনের সঙ্গে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয়। আমি তার ভিতরে কত চেষ্টা করি কিন্তু ইউপি সদস্য বজলুর রহমানের দাবি, জনরোষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসব করেছেন তিনি। আজকে অনেকজন যাবৎ এটা নিয়ে তার সাথে একটা ছেলের সাথে অনৈতিক সম্পর্ক আজকে কয়েক বছর জামাই হাতে থাকে দিতেছে বিভিন্ন পর্যায়ে। তারে আমরা বলছি ভাই পিডি করিস না, তারও শতক দিচ্ছি, বেডিরও শতকবানি করে দিচ্ছি, বাতি যাবো তো না হেবি কোনো অংশে মানতে রাজি না, হে কাম হে চালাই যেতেছে। বৃহস্পতিবার রাত্রে সশরীরে তার মহিলার ঘরে ধরছে, ধরার পরে অপ্রীতিকর অবস্থা ধরছি, ধরার পরে এবার পুরো গ্রামের মানুষও আইছে, আমারও খবর দিচ্ছে, আমি গেছি কথা বুঝিনি। ভালো অবস্থা খারাপ দেখা ও তারে করা বেডিরে করা বাড়ি লাগাইছি শুধু আমার জিজ্ঞাসার উপরে। আর সত্য কথা যেটা ওই এটা নিয়ে তারা ওই হাতের এটা না হাতে বেডিরে যে মারছি এটা ভিডিও দিচ্ছে, তারা যে বাড়ি দিচ্ছি এদিকে দেন, এই হলো সত্য কথা। এর পরে সামাজিক ভাবে বিচার আছে, আমার গ্রাম পুলিশও আসছে, সামাজিক ভাবে বিচার আচার করে দেওয়ার পরে বেরিয়ে হাতের লাগে আর গসংখ্যা করতে হলো আগের সময় অঙ্কটা গসংখ্যা করতে হন আমরা সামাজিক ভাবে বিয়ে সাথে ঘরে দিয়ে দিচ্ছি ভাই, এই হলো মেন সত্য কথাটা। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লাল উদ্দিন আহমেদ বলেন, আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এখন ওরা পারিবারিক ভাবে বসছিল, বসার ফলে এই মেম্বার উত্তেজিত হয়ে একটু বেশি মাইট দিচ্ছে, কেউ ভিডিও করছে এবং কি ভাইরাল হওয়ার পর আমরা খোঁজ নিলাম যে ওকে ধরার জন্য অভিযান চললো। এরপর যে খোঁজ নিয়ে জানা গেল যে বজলু মেম্বার পলাতক হচ্ছে, আর ওই মেয়েটাকে এই ১৭ তারিখ পরের দিন সকালবেলা ওই যে ছেলের সাথে তাকে অনৈতিক কাজে ধরছিল তার আগে স্বামীকে মানে ডিভোর্স দিয়ে ওই ছেলের সাথে বিয়ে করে দিচ্ছে। ওই ছেলে এখন ওই মেয়েকে নিয়ে এই জায়গা থেকে চলে যায়। এই মামলা মানে বাদী হবে এরকম কাউকে পাওয়া যায় না, কে বাদী হবে এখন আমরা তারপরে বলতে ধরতে পারলে আমরা নিজের বাদী মামলা নেব। এই ঘটনা নারী অধিকার ও সালিশ ব্যবস্থার অনৈতিক ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।